10 বছরের ভোগান্তি শেষে দার্জিলিংয়ের খড়িবাড়িতে 14 লক্ষ টাকায় তৈরি হবে নতুন রাস্তা। উপকৃত হবেন আশপাশের 20টি গ্রামের বাসিন্দারা। 10 বছর ধরে বেহাল 327 নম্বর জাতীয় সড়কের বিকল্প এই রাস্তা। আমরা অনেক খুশি এই রাস্তা এইবার যে হলো, এটা বহুত অনেক সবারই সুবিধা। আমাদের সামনে চা বাগান আছে, চা বাগানের জন্য সুবিধা। রাস্তাটা হলে খুব ভালো। দার্জিলিংয়ের খড়িবাড়ির খয়েরমণি জোতের বাসিন্দারা খুশি, যেন পুজোর বোনাস। কারণ জাতীয় সড়কের বিকল্প বেহাল রাস্তা সংস্কারে হাত লাগিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। খড়িবাড়ির খয়েরমণি জোত থেকে হাটখোলা পর্যন্ত রাস্তার শিলান্যাস। অনগ্রসর দপ্তরের উদ্যোগে 800 মিটার রাস্তা তৈরিতে খরচ হবে 14 লক্ষ টাকা। বহুত দিন থেকে এই রাস্তাটার জন্য কথা চলতেছিল। আমাদের এই রাস্তাটা না হলে হয় না। আর এখানে একটা আমাদের সামনে হসপিটাল, তারপরে একটা হাই স্কুল, এতটুকুই খুশি। রাস্তাটা হবে, আমাদের বহুত খুশি। খড়িবাড়ির খয়েরমণি জোত ছাড়াও এই রাস্তার উপর নির্ভরশীল পান্তাবাড়ি, ডাঙ্গরভিটা, টিপু জোত সহ 20টি গ্রামের বাসিন্দারা। বাতাসির সাথে একটা কানেক্টিং জায়গা। বাতাসি এমন একটা জায়গা যেখানটা বাজার আছে, হসপিটাল আছে, স্কুল আছে, আমাদের বেলারও অফিস আছে। মানুষ বাতাসি যেতে হবে। দৈনন্দিন জীবনে রাস্তার একটা বড় ভূমিকা আছে। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে 2 অভিযুক্তকে রাজসাক্ষীর প্রস্তাব। শফিক ও রিয়াজ উদ্দিনকে রাজসাক্ষীর প্রস্তাব। পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে চার্জশিট। 20 দিনের মাথায় চার্জশিট জমা পুলিশের। অর্পণ চক্রবর্তী আরো বিস্তারিত জানাতে পারবেন। অর্পণ, দেখো, দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে শেখ রিয়াজউদ্দিন এবং শফিককে রাজসাক্ষীর আবেদন করেন সরকারি স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায়। তিনি বিচারকের কাছে আবেদন করেন এবং গত 4 দিন আগেই কিন্তু তাদেরকে আদালতে তোলা হয় এবং ফের আদালতে তোলা হলে কিন্তু তাদেরকে 1 দিনের জেল হেফাজতের নির্দেশের এবং এই 2 অভিযুক্ত কিন্তু মূলত রাজসাক্ষীর আবেদন করেন এবং মোট 6 জন অভিযুক্ত, তাদের মধ্যে কিন্তু এই 2 জনকেই রাজসাক্ষীর আবেদন জানান সরকারি পিপি যিনি রয়েছেন। বেশ, আমরা 2টো পয়েন্টে আর্গুমেন্ট করেছি। যেটা হচ্ছে যে এটা যে চার্জশিটটা দেওয়া হচ্ছে এটা হিস্ট্রি চার্জশিট। এটা যদি গ্রহণ করেন তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার অবকাশটা যেন বন্ধ হয়। এটা আমাদের একটা সাবমিশন ছিল। আর 2 নম্বর হচ্ছে যে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বা ম্যান্ডেট অনুযায়ী আমরা সমস্ত ডকুমেন্টই পাবো যেটা প্রসিকিউশন রিলাই করছে, যেটা প্রসিকিউশন রিলাই করছে। তো আমরা দুটোই চেয়েছি, এখন দেখা যাক। বিপক্ষের আইনজীবী কি চলছে আমার জানাতে কি হবে। আমার যা ইনভেস্টিগেশন হয়েছে আমি দিয়ে দিয়েছি। আমাদের কেস নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বলছে আর্লি চার্জশিট হয়েছে, বেশ করেছি। আর্লি চার্জশিট দেওয়া আমার কাজ, এই ইনভেস্টিগেশন এজেন্সির কাজ এবং ঠিক করেছে। শফিক আর শেখ রিয়াজউদ্দিনকে কি রাজসাক্ষীর বিষয়ে প্রস্তাব দেওয়া হলো রাজকোর্টে? আমরা প্রেয়ার করেছি আসফান ল, তবে দেখি কোর্ট কি করে। ওকে অফার করবে পালনের জন্য, যদি রাজি হয় তাহলে তো আমরা এগোবো। থানার সিসিটিভি ফুটেজ চাইছে। আমরা যা রিলাই করছি আমরা তা দিয়ে দিয়েছি, আর দেওয়ার মতো কিছু নেই, সেটা করতে জানিয়ে দিয়েছি। রাষ্ট্রায়ত্ত ব্যাংক দূরে, তবে ওই ব্যাংকেরই গ্রাহক সহায়তা কেন্দ্র বাড়ির পাশে। সেখানে টাকা দিলে তা পৌঁছে যায় ব্যাংকে। অভিযোগ, অনেকেরই জমা পড়া টাকা নাকি ব্যাংক পর্যন্ত পৌঁছয়নি। তাহলে যে রসিদ আছে, দেখা গেল সেই সব রসিদ জাল। শয়ে শয়ে গ্রাহকের কয়েক কোটি টাকা তাহলে কি লোপাট? খবর ছড়িয়ে পড়তেই গ্রাহকদের বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে গেলে বাঁকুড়ার জয়পুর থানার পুলিশকে ঘিরেও বিক্ষোভ বাসিন্দাদের। তিল তিল করে জমানো টাকা কোথায়? টাকা ফেরত দেবে কে? জানেন না এরা। আমাদের ব্যাংকের টাকা জমা দিয়ে টাকাগুলো চুরি করে নিয়েছে সেই জয়পুর ব্যাংকে, ছাকা করেছিল গোপালনগরে। এরা চোরগুলো ওখানে বসে রেখেছিল, দিয়ে আমাদের টাকাগুলো 2 বছরের টাকা লোন শোধ করে টাকা 3,80,000 এবং 2 বছরের সুদ সমেত টাকা সব ওরা নিয়ে পালিয়ে গেছে। বাঁকুড়ার গোপালনগর গ্রামের আশপাশে ব্যাংক নেই, আছে সেই 7 কিলোমিটার দূরে জয়পুরে। মানুষ যাতে ব্যাংকের সুবিধা পান তাই গোপালনগরে গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলেছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেখানে টাকা দিলে পাওয়া যায় রসিদ, জমা দেওয়া টাকা পৌঁছে যায় ব্যাংকে।
রসিদ দেখালে ব্যাংক থেকে পাওয়া যেত টাকা। অভিযোগ, টাকা জমা দিলে যে রসিদ দেওয়া হতো তা ছিল নকল। কেন? গ্রাহকের দেওয়া টাকা নাকি ব্যাংকেই পৌঁছতো না, পরিষেবা কেন্দ্র থেকেই হাওয়া হয়ে যেত, তাই নাকি নকল রসিদের ব্যবস্থা। তুমি কাজ করো, তোমার 50,000 হয়েছে, ফিস করে দাও। একদিন ফিস করে দিয়ে গেল, দিয়ে 5 মাস হচ্ছে, দিয়ে এবারে আমি বলছি তাহলে দেখে আসি গে, দিয়ে দেখছি না টাকা নাই। যখন দেখলাম ব্যাংক 4 দিন পূজায় বন্ধ ছিল, ব্যাংকের খুলছেন নাই, দিয়ে তখন এবারে এই বড় ব্যাংকে এসছি, বলেছে তোমাদের জাল রসিদ। টাকা তাহলে গেল কথা, তাহলে ব্যাংকের ম্যানেজারকে ধরবা, নি তো কাকে ধরবা? সেপ্টেম্বর মাসে হঠাৎই এক স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা জানতে পারেন গ্রাহক সেবা কেন্দ্রে জমা করা তাদের আমানত ব্যাংকে জমা পড়েনি। তাদের যে রসিদ দেওয়া হয়েছে তাও ভুয়ো। খোঁজ নিয়ে দেখা গেল আরো অনেকেরই টাকা ব্যাংকে জমা পড়েনি, হাতে থাকা রসিদও জাল। এরপর গ্রাহক সেবা কেন্দ্রের 3 পরিচালকের নামে অভিযোগ দায়ের। রবিবার অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করে জয়পুর থানার পুলিশ। প্রতারিত গ্রাহকরা নিজেদের টাকা ফেরতের দাবিতে সোমবার বাঁকুড়ার জয়পুরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন। ব্যাংকে ঢুকেও চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ব্যাংকে জয়পুর থানার পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান প্রতারিত গ্রাহকরা। আমাদের টাকাটা ক্যাশ আমাদেরকে ফেরত দিয়ে দিন, আমরা অন্য জায়গায় জমা দেবো। বললো যে না, টাকা ফেরত দিয়ে যাবেনি। আমরা চাই ব্যাংক বন্ধ, নাইলে ম্যানেজারের সাথে যোগাযোগ চাই যে আমাদেরকে টাকা ফেরত চাই, নাইলে যাই হোক কিছু একটা ফাইসালা করতে হবে। ব্যাংকের ডেপুটি ম্যানেজারের দাবি সব নাকি ম্যানেজার জানেন, আর তিনি এখন ছুটিতে। আমার অথরিটি কিছু নেই, শাখা বন্ধ হলো 1 মাস থেকে বেশি হয়ে গেছে, তো এনাদের কেন জমা করলে আমি বুঝতে পারছি না। শাখা অফিসে হেড লোক আসলে তারপরে আপনাদের। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। গ্রুপ সি ডি অযোগ্য তালিকা প্রকাশ। অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের। 3512 জনের তালিকা প্রকাশ। এসএসসির নাম ও রোল নম্বর দিয়ে তালিকা প্রকাশ এসএসসির। কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে 8টার কিছু মিনিট আগে এই তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে গ্রুপ সি ডি মিলিয়ে মোট 3512 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে শুধুমাত্র রোল নম্বর ও নাম দেওয়া হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি বলে পৃথক তালিকা কিন্তু নয়, গ্রুপ সি ডি মিলিয়ে যারা অযোগ্য তাদের সবার নামের তালিকা একই সঙ্গে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এসএসসির তরফে এও নোটিশ দেওয়া হয়েছে যে যাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তারা নয়া নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম আবেদন করতে পারবেন না। পাশাপাশি গ্রুপ সি ও গ্রুপ ডি এর জন্য যে নয়া নিয়োগ প্রক্রিয়ার জন্য যে আবেদন প্রক্রিয়া শুরু করার কথা সেটাও শুরু করলো স্কুল সার্ভিস কমিশন। রাত 8টার পর থেকেই সেই প্রক্রিয়াও শুরু করেছে। বেশ। পাকা ধানে জল ঢেলেছে অসময়ের বৃষ্টি। ফলন নষ্ট হওয়ায় আশঙ্কায় প্রশাসনের দিকে তাকিয়ে আলিপুরদুয়ারের কৃষকরা। অকাল বৃষ্টিতে পকেট ফাঁকা, সবজিতে হাত দিলেই ছ্যাঁকা। 7 দিনের মধ্যে জলপাইগুড়ির বাজারে দামে আগুন। অক্টোবরের শুরুতে প্লাবনের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই উত্তরে ফের দুর্যোগের বৃষ্টি। কয়েকদিন আগে নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝেঁপে বৃষ্টি হয়। আকাশের কালো মেঘ সরেছে, কিন্তু কৃষকদের দুশ্চিন্তা কমেনি, কারণ অকাল বৃষ্টিতে মাঠের ফলন মাঠেই মারা যাওয়ার আশঙ্কা। বৃষ্টির কারণে এখন তো খুবই গন্ডগোল হয়ে গেল। এর ফলে কি ধান নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে? অনেক ক্ষতি হচ্ছে, অনেক ধান নষ্ট হয়ে গেছে। ধান কেটে এখন গোলায় তোলার কথা, কিন্তু সেটা করা যাচ্ছে কই? আলিপুরদুয়ারের দক্ষিণ কামসিং, শালকুমার সহ একাধিক এলাকায় ধান চাষের শেষ মুহূর্তে ক্ষতি। বিস্তীর্ণ এলাকার ধান জমিতে জমে রয়েছে জল, তাতেই সারা বছরের পরিশ্রম জলে যাওয়ার আশঙ্কায় কৃষকরা। কিছু লোক এখনো কাটার প্রস্তুতি নিতেছে। বৃষ্টির কারণে এখন তো খুবই গন্ডগোল হয়ে গেল। এর ফলে কি ধান নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে? অনেক ক্ষতি হচ্ছে, অনেক ধান নষ্ট হয়ে গেছে। প্রশাসন একটু দেখুক, দেখলে তো অনেকটা একটু শাস্তি পাওয়া যায়। বাজারে তো সবকিছুরই দাম বাড়ছে, আগে যা ছিল বৃষ্টির জন্য অনেক দাম বাড়ছে। এখন বাজারে ভীষণ অবস্থা খারাপ, মানে এত বেশি দাম জিনিসের, মানে হাতি দেওয়া যায় না। বাজারে শাকসবজি রয়েছে, কিন্তু স্বাদ থাকলেও ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি সবই সাধ্যের বাইরে। জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সবজিতে হাত দিলেই ছ্যাঁকা।
তিস্তা জলঢাকা নদী সংলগ্ন এলাকায় প্রচুর সবজি চাষ হয়। এবার ফলন ভালো হলেও এখন সবজির আকাশ ছোঁয়া দাম। 2 আটি লাল শাক নিলাম 10 টাকা, আগে ছিল 5টা দিত 20 টাকা, এখন 5টা দিচ্ছে না, এই বৃষ্টিতে দামটা বাড়ছে। জলপাইগুড়িতে এক সপ্তাহ আগে ফুলকপির দাম ছিল 40 টাকা কেজি, এখন 60 থেকে 70 টাকা কেজি। বাঁধাকপি 30 থেকে বেড়ে 40 থেকে 50 টাকা কেজি। আলু কেজি প্রতি 20 টাকা থেকে বেড়ে 30 টাকা। পেঁয়াজকলি 100 থেকে বেড়ে 120, শিমও তাই। মূলো 60 টাকা থেকে 80 টাকা হয়েছে। বেগুনও 60 টাকা থেকে বেড়ে 80 টাকা কেজি। লঙ্কা 80 টাকা কেজি থেকে এক ধাক্কায় 100 টাকা কেজি। বৃষ্টির আগে যা রেট ছিল তার থেকে অনেক বেশি। ব্যবসায়ীরা বলছে যে আমাদের কিনতে হচ্ছে বেশি দামে, তাই আমরা বেশি দামে বিক্রি করছি, কিন্তু এটা আমার মনে হয় সৃষ্টি করা, এটা তো প্রশাসনকে দেখা উচিত। বাজারে আমদানি নাই কোনো মালের, আগে যেরকম ভাবে আমদানি হতো তার তুলনামূলক অনেক কম। হাটে যদি সস্তা পাই তো এখানে সস্তায় বেশি, এখন হাটেই বেশি, তাই এখানে এখন বেশি দামে বেচতে হচ্ছে। জলপাইগুড়ির সবজি আশপাশের জেলা সহ কলকাতার বাজারেও আসে, সেই সবজির দামেই এখন ছ্যাঁকা। রাজকুমার কর্মকার ও শান্তনু কর, নিউজ 18 বাংলা।